আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব ঢালা পরোটা। ঢালা পরোটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন তা আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পরোটা খুব সহজেই বানানো যায়। এই পরোটাগুলো খুব সহজেই বানানো যায় বেলা ছাড়াই। বাড়িতে ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খেতে পারবেন। আর এটা কীভাবে তৈরি করতে হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যদি আমাদের এই ভিডিও আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যাতে করে আবার আমরা ইন্সপায়ার পাই, নতুন করে আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় চ্যানেলটি এগিয়ে যাবে। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পরোটাটা তৈরি করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন তার মধ্যে একটা মাঝারি এই ধরনের একটা বয়েল নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ডিম ভেঙে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা টুকরো, অল্প পরিমাণে ধনের পাতা দিয়ে এবার হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে আমরা মিক্স করে নিলাম। 250 গ্রাম আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব, আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন। আটাটা মাখিয়ে নেব। লিকুইড দুধটাকে অল্প অল্প দিয়ে, বেশি পরিমাণে দিলে আটাটা দলা পেকে যাবে, তাই অল্প অল্প পরিমাণে আমি দিয়ে এটাকে মাখিয়ে নেব। এভাবে আমি আটাটাকে গুলে নেব। আটাটাকে এমনভাবে গুলবো যাতে করে অনেক বেশি পুরো এবং পাতলা না হয়ে যায়। আটাটা আমার ঘোলা হয়ে গিয়েছে, দেখুন আটাটা কিভাবে আমরা গুলে নিয়েছি। চুলোতে পাত্রটা বসিয়ে নিয়েছি, তারপর অল্প পরিমাণে তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে সেটাকে মুছে নিয়েছি। 1 কাপ আটা ঘোলা নিয়েছি, তারপর সেটাকে আমি সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে সেটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমার সুন্দর রুটির মতো হয়ে গেছে। পরোটার উপরটা আর ভিজে ভাব নেই, তাই আমরা সহজেই এটাকে উল্টিয়ে নিতে পারবো। এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। পরোটার উপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তারপর সেটাকে ভেজে নেওয়া ভালোভাবে। পরোটাটা উল্টিয়ে নিচ্ছি, দেখুন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এইভাবে 2 সাইডে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে আমি সেম প্রসেসে সব পরোটাগুলোই তৈরি করে নেব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরোটাগুলো আমার হয়ে গিয়েছে, তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সফট এবং নরম হয়েছে। পরোটাটা খুব সহজ উপায়ে তৈরি হয়ে যায় এবং খেতেও খুব অসাধারণ। আজকের মতো এইটুকু। আল্লাহ হাফিজ।